রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসির মতো একটি গভর্নিং বডি তৈরি করা হবে যারা কিনা বিভিন্ন সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কার্যকলাপ করবে। তো এই সংবাদটা উঠে আসার পর থেকেই যারা এসএলএসটির পরীক্ষার্থী রয়েছে তাদের মধ্যে একটা চিন্তা রয়েছে, যেহেতু ইউপিএসসি পরীক্ষায় প্রিলিমিনারি টেস্ট হয়, তারপর মেন্স হয়, তারপর ইন্টারভিউ হয়, তাহলে কি এসএলএসটি পরীক্ষাতেও প্রিলিমিনারি টেস্ট, তারপর মেন্স পরীক্ষা, তারপর ইন্টারভিউ, এইভাবে কি নিয়োগ হতে চলেছে সামনের এসএলএসটিতে? তো এই প্রশ্নটা নিয়ে এখন প্রচুর শিক্ষার্থীর মনে প্রচুর টেনশন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব যে আগামীতে যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, মানে এসএলএসটি 3, সেটাই প্রিলিমিনারি টেস্ট বা পিটি এক্সাম হবে কি হবে না সেটা বোঝার চেষ্টা করব। তার সাথে সাথে যদি হয় তার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, বা যদি না হয় তার জন্য আমরা কিভাবে প্রস্তুত থাকব, সেই পুরো বিষয়টাকে নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তাই যারা যারা এসএলএসটি এক্সামের জন্য আমরা প্রিপেয়ার করছি বা এসএলএসটি পরীক্ষার মধ্যে দিয়ে যারা শিক্ষার পরীক্ষা মানে যারা স্কুলের শিক্ষক হতে চাই বা শিক্ষিকা হতে চাই, তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে এসএলএসটির এই বিষয়টা সম্পর্কে আমি খুঁটিনাটি আলোচনা করব। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার। এই ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। কেন? তার কারণ এই চ্যানেলে তুমি এসএলএসটি পিএসসি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। কখন এসএলএসটি হতে পারে বা আগের এসএলএসটির কি আপডেট, সমস্ত কিছু পেয়ে যাবে। এবং তার সাথে সাথে টেটের বিভিন্ন আপডেটও কিন্তু তুমি পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই দুটো জায়গায় জয়েন করে যাবে। সে তুমি যে কোনো সাবজেক্টেরই হও কিনা কোনো অসুবিধা নেই। আর যদি তোমার সাবজেক্ট এসএলএসটিতে জিওগ্রাফি হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে এসএলএসটি জিওগ্রাফি লিখে, অনলি হোয়াটসঅ্যাপ, নো ফোন, অনলি হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো ফর বেটার প্রিপারেশন অ্যান্ড অনেক আপডেট পাওয়ার জন্য। তো এবার যে বিষয়টা উঠে আসছে প্রিলিমিনারি টেস্ট ব্যাপারটা, এর প্রধান ব্যাপারটা কোথা থেকে উঠে আসছে? আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ইউনিয়ন পাবলিক সার্ভিস বা আমাদের ইউপিএসসির মতো করে একটা বডি তৈরি করা হবে যারা কিনা সরকারি চাকরি নিয়োগ হবে। তো শুধুমাত্র এই কথাটাই বলা হয়েছে, আর কিন্তু কিছু বলা হয়নি। তো আমি তোমাদেরকে বলতে চাই যে এই এসএলএসটি নিয়োগ যে প্রক্রিয়াটা সেটা কিভাবে হতে পারে তার সম্পর্কে আগে প্রধানত একটা বেসিক ব্যাপারটা তোমাদের জেনে নেওয়া দরকার। দেখো, এই যে বাজেটে আমাদের যে এসএলএসটি 3 বা শিক্ষক নিয়োগ যে হতে পারে তার যে শূন্য পদ সেটা ঘোষণা করা হয়ে গেছে। তো এইবার সরকার কি করবে? শিক্ষক নিয়োগের জন্য যে বডি রয়েছে বা সংস্থা রয়েছে স্কুল সার্ভিস কমিশন, তাদের কাছে যাবে, গিয়ে বলবে আমি এতগুলো শিক্ষক নিয়োগ করতে চাই, তুমি বলো কোন কোন দিন নিয়োগ হবে এবং কি পদ্ধতিতে নিয়োগ হবে। তো স্কুল সার্ভিস কমিশন তখন বলবে আমি এতদিন পর থেকে নিয়োগ করা শুরু করব এবং আমি এই প্রসেসে নিয়োগ করব। তো এইভাবে পুরো বিষয়টা চলে, ঠিক আছে? তো এবার ঘটনা হচ্ছে যে ইউপিএসসির মতো যদি গভর্নিং বডি আসে তাহলে কি প্রিলিমিনারি টেস্ট হবে কি হবে না? তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি, যদি ইউপিএসসির মতো ধাঁচের পরীক্ষা এখানে করতে চায়, সেক্ষেত্রে ইউপিএসসি যেহেতু একটা সিভিল সার্ভিস বেস এক্সামের কন্ডাক্ট করে থাকে, আমাদের কিন্তু ইউপিএসসি কি করে সিভিল সার্ভিস রিলেটেড যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেখানে এক্সাম কন্ডাক্ট করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তাই আমরা মোটামুটি এটা ধরে নিতে পারি যে ইউপিএসসির মতো বডি যদি আমাদের রাজ্যে তৈরি হয়, সেটা প্রধানত কি হবে, রাজ্যের যে সমস্ত আমাদের যে সিভিল সার্ভিস সেক্টর রয়েছে যেমন ডাব্লিউবিসিএস, এই সমস্ত সেক্টরে কিন্তু আগে এটা ইমপ্লিমেন্টেশন হওয়ার চান্সেস রয়েছে। কারণ ডাব্লিউবিসিএস এ তোমরা জানো ইউপিএসসি তে কি হয়, মেন্স পেপারটা রিটেন এক্সাম হয়, বড় কোশ্চেন পেপার লিখতে হয়, কিন্তু ডাব্লিউবিসিএস এ এখনো কিন্তু মেন্স পেপারটা এমসিকিউ লেভেলেই হয়। তো এক্ষেত্রে হতে পারে যে ইউপিএসসি ধাঁচটা যদি ডাব্লিউবিসিএস এ আসে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, ডাব্লিউবিসিএস এর মেন্স পেপারটা প্রিলিমসের পর যে মেন্স পেপার হয় সেটা হয়তো এসএ পেপার হয়ে যেতে পারে, মানে বড় কোশ্চেন তোমাকে লিখতে হবে, এমসিকিউ নাও থাকতে পারে। এটা ইউপিএসসির ধাঁচ যদি আমাদের স্টেটে আসে, সবার আগে সেটা ইমপ্লিমেন্ট হতে পারে ডাব্লিউবিসিএস এ। কেন? কারণ ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি দুটোই মূলত একই ধরনের কাজ করে, সিভিল সার্ভিস রিলেটেড রিক্রুটমেন্ট করে থাকে। কিন্তু আমাদের রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগের কাজ করে থাকে স্কুল সার্ভিস কমিশন। তাহলে রিলেশনটা তোমাকে বুঝতে হবে যে ইউপিএসসি সিভিল সার্ভিস করে থাকে, আমাদের রাজ্যে স্টেট সিভিল সার্ভিস করে থাকে ডাব্লিউবিসিএস, বা স্টেট পিএসসির আন্ডারে হয়ে থাকে। তাহলে পিএসসির যে পরীক্ষাগুলো রয়েছে বিশেষ করে ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ইউপিএসসির যে ধাঁচটা সেটা আসার সম্ভাবনা বেশি।
কিন্তু স্কুলের শিক্ষক নিয়োগ করে থাকে এসএসসি স্কুল সার্ভিস কমিশন, আবার পিএসসিও আছে পাবলিক সার্ভিস কমিশন। তাই পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির যে পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু ইউপিএসসির যে ধাঁচটা সেটা রিক্রুটমেন্ট বা সেটা ইমপ্লিমেন্টেশন হওয়ার চান্সেস থাকলেও থাকতে পারে বেশি হারে, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এই ধাঁচটা হবে কিনা সেটা নিয়ে কিন্তু চান্স তুলনামূলক অনেকটা কম। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো সংবাদপত্র বা কোথা থেকে কোনো মতামত দেওয়া হয়নি, শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ওইটুকুন কথাই বলেছেন। আমার চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে যেটুকুন মনে হলো সেটুকুন তোমাদেরকে আমি বললাম, কারণ স্কুলের শিক্ষক মেনলি নিয়োগ করে থাকে স্কুল সার্ভিস কমিশন এসএসসি, আর ইউপিএসসি হচ্ছে সিভিল সার্ভিসের কাজ করে থাকে। তো সিভিল সার্ভিস হচ্ছে আমাদের রাজ্যের ডাব্লিউবিসিএস, যেটা নিয়োগ করে থাকে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। তো পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লিউবিসিএস তথা সমগ্র অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে হয়তো এই ইমপ্লিমেন্টেশনটা হতে পারে। স্কুল সার্ভিস ক্ষেত্রে এই সম্ভাবনা যে প্রিলিমিনারি টেস্ট বা পিটির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। এবার প্রশ্ন হচ্ছে, তাও অনেকের মনে হতে পারে যে স্যার অন্যান্য স্টেটগুলোতে হয়তো পিজিটি নিয়োগের ক্ষেত্রে বা টিজিটি নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্ট হয়, তাহলে কি আমাদের এখানে হবে? এরপরও যাদের যদি মনে হচ্ছে যে হতে পারে, কি হবে কি হবে না, দেখো পরিষ্কার কথা তোমাদেরকে বলি, এইটা কারোর কোনো ধারণা নেই হবে কি হবে না। আমিও যদি এই মুহূর্তে বলি হবে না, সেটাও একটা লজিকের ওপর ভিত্তি করে অনুমান করছি। যদি বলি হবে, সেটাও একটা অনুমান, বা আমি ছাড়া যে কেউ বলুক না কেন সেটা একটা অনুমান করেই বলবে, কারণ কোনো সংবাদ থেকে বা কোনো অথেন্টিক সোর্স থেকে কোনো খবর এই বিষয়ে এখনো পর্যন্ত আসেনি। তাই তোমাদেরকে এখন কি করা উচিত, তোমাদের যেটা লক্ষ্য হওয়া উচিত, প্রিলিমিনারি টেস্ট এই মুহূর্তে যেহেতু কোনো রকম কোনো আপডেট নেই, এই সম্পর্কে এখন না ভাবা উচিত। এখন বোঝা উচিত যে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে মেন যেটা তোমার সাবজেক্ট পেপার হয়, সেই সাবজেক্ট পেপারটাকে আগে তুমি স্ট্রং করতে শুরু করো এখন থেকে। এই নয় নোটিফিকেশন আসবে তারপর থেকে করবো, তা নয়। এবার যদি নোটিফিকেশনও বাই চান্স নিয়মের পরিবর্তন ঘটে, প্রিলিমিনারি টেস্ট আসে, ততদিনে তোমার কিন্তু নিজের সাবজেক্টটা 1-2 মাস 3 মাস টাইম পাচ্ছ, তোমার নিজের সাবজেক্টটা অনেকটা রেডি হয়ে যাবে। তখন যদি প্রিলিমিনারি টেস্টের জন্য 1-2 সাবজেক্ট এক্সট্রা অ্যাডও করে, তোমার কিন্তু তখন হাতে সময় থাকবে সেটাই সময় দেওয়ার। এবার তুমি যদি এখন প্রিলিমিনারি টেস্ট হবে কি হবে না, হলে কি করব না হলে কি করব এইসব নিয়ে চিন্তা ভাবনায় লেগে থাকো, তাহলে কি হবে, তোমার নিজের সাবজেক্টটা এখন যেটা রেডি করার জন্য উচিত সেটাও রেডি হবে না, এবং পরবর্তীকালে প্রিলিমিনারি টেস্টের যদি সিলেবাস চলে আসে সেটাও তোমার রেডি হবে না। তাই বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে যেটা আমাদের হাতে আছে, নিজের সাবজেক্টকে রেডি করা, কারণ সাবজেক্টের পরীক্ষা তো হবেই, সেইটাকে আগে সময় দাও, সেইটাকে ভালো করে রেডি করো। বাকিটা ভবিষ্যতের ওপর ছেড়ে দাও, কি হবে সেটা আমরা কেউ জানি না, যখন হবে তখন সেটাকে মোকাবিলা করা যাবে। এখন যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সামনে, সেই জিনিসটার ওপর ফোকাস করো এবং সেই জিনিসটাকে ভালো করে করার চেষ্টা করো। তোমাদেরকে বলে রাখি, জিওগ্রাফির জন্য সিলেবাসের ইম্পর্টেন্ট টপিক কি আমি অলরেডি বারবার বলছি, করে দিয়েছি, দেখে নাও। কোন বই পড়তে হবে সেটাও করে দিয়েছি, তোমরা দেখে নাও। বাকি সাবজেক্ট যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স তুমি কমেন্ট সেকশনে লিখবে, আমি করে দেবো। এবং এই ভিডিওটা এইটার জন্যই বানানো, কারণ অনেকে আমাকে কল করেছে প্রিলিমিনারি টেস্টের ব্যাপারে, হবে কি হবে না, কি হবে সেটা ব্যাপারে জানার জন্য। তার জন্য ভিডিওটা আমি বানিয়ে দিলাম, যাতে এই কনফিউশনটা তোমাদের মধ্যে থেকে দূর হয়। আচ্ছা, আর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। এবং এই ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা কিনা এই এসএলএসটির পরীক্ষা দিতে চলেছে এবং এই নিয়ে বিভিন্ন টেনশনের মধ্যে রয়েছে। তাদের এই ভিডিওটার মধ্যে দিয়ে হয়তো তারা একটা পজিটিভ এনার্জি পাবে। এবং তোমার পড়াশোনাটা স্টার্ট করে দাও। তার জন্য এই প্রিপারেশন যদি করতে চাও, এই ভিডিওটাকে কি করবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আর আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর বাকি সাবজেক্টের যারা রয়েছে তারা টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে লিখবে, আমি তার উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে।